নিজে করি 17.10 এক নম্বর প্রশ্ন বলেছে নিচের কথাগুলি ঠিকমতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি। এ নম্বর কি বলেছে দেখো, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামুদ্রিক, সবাই চতুর্ভুজ। এটা প্রশ্ন বলেছে আমাদেরকে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে সেটা লিখতে হবে। তো দেখো এখানে লিখেছি নিজে করে 17.10 বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামুদ্রিক সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। তাহলে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামুদ্রিক সবগুলোরই ক্ষেত্রে কী হচ্ছে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ রয়েছে। তো আমরা জানি দেখো, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাই আমরা কি বলতে পারবো যে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র এবং সামুদ্রিক সকলেই চতুর্ভুজ। তাহলে দেখো বর্গক্ষেত্র চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ রয়েছে। এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, ডি একটা বাহু, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ, তাই এটা একটা চতুর্ভুজ বলতে পারি। আয়তক্ষেত্র দেখো, এটা আয়তক্ষেত্র চিহ্ন আছে দেখো, এবি একটা বাহু, বিসি বাহু, সিডি এডি, এটাও একটা চতুর্ভুজ। আবার সামুদ্রিকের দেখো, সামুদ্রিক একটা ছবি আঁকানো হয়েছে, এটা দেখো চারটা বাহু রয়েছে, এবি একটা বাহু, বিসি, সিডি, ডিএ, তাই আমরা বলতে পারবো যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিক সকলেই হচ্ছে চতুর্ভুজ। বি নম্বর দেখো, আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সামুদ্রিক। এটা আমাদের ব্যাখ্যা করতে হবে যে আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সামুদ্রিক। তো দেখো যুক্তিটা কি হলো, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাহলে দেখতে পাচ্ছ একটা আয়তাকার চিত্র, এর বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, অর্থাৎ এ বি এই বাহুটা সমান হচ্ছে ডিসি বাহু এবং এ বি সমান্তরাল ডিসি বাহু, এই দুটো হবে। আবার এ বি সমান হচ্ছে বিসি এবং এডি সমান্তরাল হচ্ছে বিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল রয়েছে। অন্যদিকে বলেছে দেখো, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই বলা যায় যে আয়তাকার চিত্র এক বিশেষ ধরনের সামুদ্রিক। তাহলে দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল রয়েছে, অর্থাৎ এ বি বাহুটা আর ডিসি বাহুটা সমান এবং সমান্তরাল। আবার দেখতে পাচ্ছি এডি আর বিসি এটাও সমান ও সমান্তরাল, তাই আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক। সি নম্বর, রম্বস এক বিশেষ ধরনের সামুদ্রিক, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো দেখো লেখা আছে, রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, অন্যদিকে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই বলা যায় যে রম্বস এক বিশেষ ধরনের সামুদ্রিক। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা রম্বসের চিত্র। তো রম্বসের বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটা সমান এটা হবে, আবার এই বাহুটা সমান এটা সমান্তরাল হবে। বিপরীত বাহু দেখতে পাচ্ছ এডি, এই বাহুটা সমান এবং বিসি এটা সমান্তরাল হবে, অর্থাৎ এই দুটো, এটা আর এই বাহুর দুটো সমান এবং সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল রয়েছে রম্বসের। সামুদ্রিকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো, অর্থাৎ এটার বিপরীত বাহু এটা, এ দুটো বাহু সমান এবং সমান্তরাল রয়েছে। এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা সমান এবং সমান্তরাল রয়েছে, তাই আমরা বলতে পারবো যে রম্বস হলো একটা বিশেষ ধরনের সামুদ্রিক। ডি নম্বর, সামন্তরিকের এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তাহলে সামন্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো দেখো কি লেখা আছে, সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, অন্যদিকে ট্রাপিজিয়ামেরও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই বলা যায় যে সামন্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তাহলে দেখতে পাচ্ছ ছবিটা যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল রয়েছে, অর্থাৎ এই বাহুটার বিপরীত বাহু এটা, এ দুটো বাহু সমান এবং সমান্তরাল রয়েছে। এবার এই বাহুটা দেখতে পাচ্ছ এটা সমান এই বাহুটা আছে এবং এরা সমান্তরালও রয়েছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ বি বাহুটা মানে সমান্তরাল ডিসি বাহুটা রয়েছে, অর্থাৎ
এবি বাহু সমান্তরাল রয়েছে ডিসি বাহু। তাই বলতে পারি যে সামুদ্রিক হলো এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবে না।